হ্যালো বন্ধুগণ, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছো, আশা করি সকলেই ভালো আছো এবং সকলের সুস্থতা কামনা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তো এখন আমি ওভেনটা একটু ক্লিন করে নিয়ে এক কাপ চা করে নেব। তারপরে তো সংসারে হাজারো কাজ রয়েছে, সেসব কাজও এক এক করে নেব। কিভাবে মেন্টালিটি স্ট্রং করে সংসারের কাজগুলো আমি করি, আজকে সেসব কিছুই শেয়ার করব। আমাদের সংসারে থাকতে গেলে প্রত্যেকেই মধ্যেই খুব কম বেশি যাই হোক আমাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। আর এপাশ ওপাশ থেকে নানান কথাও শুনতে হয় আমাদের বাড়ির বউদের। তারপরেও কিভাবে আমরা নিজেকে ভালো রাখবো, অ্যাক্টিভেট রাখবো এবং স্ট্রংলি থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং এসব রাখবো, নিজের যত্ন নেব, এসব নিয়েই আমি ব্লগ ভিডিও পোস্ট করে থাকি। এইদিকে মেয়ে স্কুলে যাবে, শীত আর কি মানে গরম, আমাকে একই সময়ে ভাত চাপাতে হয় মেয়ের স্কুলের জন্য। আর এখন 8টার মতো প্রায় বেজে গেছে, আর আজ 8টার সময় আমি চা খেয়ে নিচ্ছি। আর এদিকে ভাতও চাপিয়ে দিলাম। তো যেদিন স্কুলে যায় না মেয়ে, সেদিন একটু দেরি করে ভাত চাপাই আর কি, গরম গরম খাই। তো এখন টোস্ট বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিলাম। আর এই টোস্ট বিস্কুটগুলো আমার ভীষণই ভালো লাগে। আর দুধ চা তো আমার ভীষণই প্রিয়। লাল চা একদমই খেতে পাই না, অনেকে বলে যে লাল চা খাওয়া ভালো বা শরীরের পক্ষে অন্তত। তো যাই হোক, সকালে 1 কাপ যদি চা পাই এরকম একটা ঘন দুধের, তো আর কোনো কথাই হবে না, সারাদিন কিন্তু তারপর ফুল এনার্জি নিয়ে কাজ করে থাকতে পারবো। আর শীতকালে 1 কাপ না 2-3 কাপ হয়ে যায়। তো এখন ভাতটা হতে হতে এদিকে মৌরলা মাছ ছিল, মৌরলা মানে একটু বড়, তো সেগুলো ভেজে নিলাম। আর এই মাছেরই খুব প্লেন একটা সিম্পল ঝোল করব। এদিকে আমার ভাতটা ফুটেও গিয়েছে, মাছটা তো ভাজা ছিল, আরও একবার ভেজে নিলাম। কাঁচা মাছ আমাদের ফ্রিজে খুবই কম রাখা হয়, মাছ একটু ভেজে নিয়েই কন্টেনারে করে রেখে দিই। তো এখন একটু আলু ভেজে নেব, কারণ মেয়ে স্কুলে যাবে, আলু ভাজা দিয়ে ওকে ভাতটা দিয়ে দেব। তো এদিকে ভাতটা নামিয়েও নিলাম। তো আজকে কি হয়েছে, হাজব্যান্ড যখন ভোরবেলা কাজে বেরিয়ে যায়, শীত বলুন আর গ্রীষ্ম যাই হোক না কেন, ও হচ্ছে 5:30 থেকে 6টার মধ্যে বেরিয়ে যায়, সেন্টারে যায়। তো যাই হোক স্টুডেন্টরাও চলে আসে, আর তখন ওকে টিফিন করে দিই, বা কোনো দিন ও টিফিন নিজেই নিয়ে যায়। আর তারপরে আমি একটু পরে উঠি। তো যাই হোক ভোরবেলা উঠতে হবে, গৃহস্থ বাড়ির যেসব কাজকর্ম সেগুলো করতে হবে। তো সেগুলো যদি না উঠে করি তাহলে কিন্তু অনেক কিছুর সম্মুখীন হতে হয়। পুরো ডিটেলসে বলছি না। তো বাড়িতে কিন্তু কেউ না কেউ থাকবে তোমার এপাশ ওপাশ থেকে তোমাকে কথা শোনানোর জন্য। তবে সেসব কথায় যদি কান করি বা রাগ করি বা রাগান্বিত হয়ে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু নিজেরই অসম্মান, নিজেরই কষ্ট। তো সেসব কিছুকে আশা করি আমি ইগনোর করাই ভালো। তবে সে যদি শেখার জন্য বলে, যেই বা বলুক না কেন, আমার যাতে ভালো হয় এরকম চিন্তাভাবনা নিয়ে বললে তবে ঠিক আছে। আর তোমাকে যদি ঠ্যাস মেরে কথা বলে বা আঘাত দিয়ে কথা বলে, সেসব তো একদমই ঠিক নয়। তবে সেসব কিছু ইগনোর করাই ঠিক আছে। এইদিকে আলু ফুলকপি দিয়ে মৌরলা মাছের ঝোলটা খুব সিম্পলভাবে করে নিলাম। আর আমি একটু ফুলকপি ভাপ দিয়ে নিই, আর আজকেও তাই করেছি, ফুলকপি ভাপ দিয়ে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা করে নিলাম। তো এইদিকে মাছের ঝোলটা হয়ে গেল, ফুটেও এসেছে। এতক্ষণ ধরে সময় নিয়ে যারা আমার এই পর্যন্ত ব্লগটা দেখেছো, আশা করছি একটু ভালো লেগেছে। ভালো লাগে একটু পাশে থেকো, মানে একটু সাপোর্ট করো আর কি ইউটিউবে এগিয়ে যাওয়ার জন্য। তো আজকে রান্না করে নিয়ে ঘর দুয়ারটা গুছিয়ে নেব। আর রান্না হয়ে গেলে মনে হলো যে অনেকটা আমার কাজ এগিয়ে থাকলো। তারপরে ঘর গোছানোর পালা। অন্য দিন কী করি, ঘর গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করি। তবে সব দিন সমান হয় না, আর সব দিন একভাবে কাজ করতেও ভালো লাগে না। তো আজকে রান্না বান্না সেরে নিয়ে তারপরে এখন ঘরটা গুছিয়ে নেব। তো এদিকে কিন্তু মেয়ে স্কুলে চলেও গিয়েছে, মেয়েকে নিয়ে যান শাশুড়ি মা। আর আমি এদিকে টুকটাক বাড়ির কাজকর্ম সারাদিন করতে থাকি। মা সকালবেলা কিছু কাজকর্ম করে স্নান পূজাটা সেরে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যায়, সেটা মায়ের পছন্দ আর কি, ভালো লাগে।
তো মেয়ে যখন ভর্তি হয় প্রথম, তখন থেকেই মা বলেছে যে আমি নিয়ে যাব আমার নাতনিকে স্কুলে। সেটা মায়ের ভালো লাগে, সেই জন্যই যাই হয়তো। তো যাই হোক, আমি এদিকে বাড়ির কাজকর্মগুলো ধীরে সুস্থে করতে থাকি। যেরকম আজকে রান্নাবান্নাটা হয়ে গেল, আর এখন ঘর দুয়ারটা গুছিয়ে নেব। আর এইসব টেডিগুলো মেয়ের, এগুলো বিছানাতেই রেখে দিই সাজিয়ে। তো চাদরটা খুব হালকা কালার, যেহেতু 2-3 দিন পরেই নোংরা হয়ে যায়। তো এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর এই চাদরটা আমার অনেক দিনের, আর কালারটা ঠিক সেই রকমই আছে, মানে একদম কটনও না আর একদম সিনথেটিকও না, একটু মিক্সড থাকে যে বোম্বে ডাইং চাদরগুলো, সেইটা। আর মিক্সড থাকলে রং উঠবে না, একদম যদি সুতির হতো তাহলে কিন্তু একটু না একটু রং উঠে যেত। তো এইদিকেও বিছানা চাদরটা পরিপাটি করে পেতে নিলাম। আর কিছুদিন পর পরই বিছানা চাদর আমি চেঞ্জ করি, কারণ যখন মনে হয় যে নোংরা হয়ে গেছে তখন আর ভালো লাগে না। গায়ে সোয়েটার চাদর সবই, আর তখন অসুবিধা হয় শীতকালে যদি রোদ না ওঠে তখন। যাই হোক, এদিকে র্যাকগুলোও ভাঁজ করে নিয়েছিলাম, সেগুলো এখন জায়গা মতো রেখে দিলাম। আর এই ঘরে আমরা রাত্রে খুব একটা ঘুমাই না, নিচের ঘরগুলোতেই ঘুমাই, গরমের দিনেও তাই ঠান্ডা দিনেও তাই, যেহেতু নিচে শাশুড়িমা ঘুমান একাই, আর পরিবারে যেহেতু আমরা 4 জন, এখানে ওই ঘরে কাজকর্ম বা দুপুরে এই টাইমটাই থেকে থাকি। আর এটাই আমার রুম আর কি, আর নিচেও একটা রুম রয়েছে। তো তোমরা যদি চাও তো রুম ট্যুর দেখাবো। এখন চলে এসেছি, কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, তো প্রায় আমি ধীরে ধীরে জামাকাপড়গুলো কাচি, একভাবে কাচতে পারি না। ঘুরে আসার পর তো অনেক জামাকাপড় হয়ে যায়, সব জিনিসপত্র জায়গা মতো রাখতে রাখতে কেচে ধুয়ে উঠাতে অনেকটা সময় লেগে যায় আর কি। তো আমি একেবারে মেন্টালি প্রেশার নিই না, তো খুব কম ধীরে সুস্থে আমি কাজ করতে পছন্দ করি। হাঁপাবো, হাঁপিয়ে কাজ করব সেরকমটা কিন্তু আমি করি না। তো যাই হোক, ট্রলিতে আমি উঠালাম এতদিনে, এই রোদ ঠোদ দিয়ে সমস্ত জামাকাপড় কাচা ধোয়া হয়ে গিয়েছে, উঠানো হয়ে গিয়েছে। তো এখন এই ঘরটা আমি গুছিয়ে নেব। সকালে বাসি ঘর একবার ঝাড় দেওয়া হয়েছে, আর এখন যেহেতু স্নান করব, স্নানের আগে একবার ঘরগুলো ঝাড় দিয়ে নিই। তারপরে এখন খাটের নিচে যত দূর পর্যন্ত হাত যায় চেষ্টা করি, আর খাটের নিচে কি ঝুল আর ধুলো একটু জমে যায়, সেগুলো হয়তো সরিয়ে পরে ক্লিনিং করব, ডিপ ক্লিনিং করার সময়। আর এখন যত দূর হাত গেল তত দূর টেনে বের করে নিই, খুব যে একটা নোংরা হয় তা না। আর যেহেতু এখন শীতকাল, জানলা ঠান্লা বন্ধই থাকে, সেজন্য ধুলো বালুটাও কিন্তু কম আসে। আর শীতকাল পেরোলেই তো তখন চৈত্রী দিন শুরু হবে, চৈত্রী হাওয়া শুরু হবে, তখনও জানলা দরজা ঠিক খোলা যায় না, তারপরেও কিন্তু ধুলো বালি ঘরে জমা হয়ে যায়, তো সেটা হবেই। আর রাস্তার ধারে যাদের বাড়ি তাদের তো আর বলারই কথা নয়। তো এদিকে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এখন সিঁড়ি দিয়ে নোংরাগুলো নামিয়ে দেব। আর এই তো প্রায় কাজ আমার হয়ে গিয়েছে, আর আজকে আর ঘরটা মুছবো না, আর এখন স্নান দান সেরে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপরে এইদিকে দেখো সোফার অবস্থা, সোফাটাও এখন আমাকে সব জামা কাপড়গুলো জায়গা মতো রাখতে হবে, আর সেগুলো একটু ভাঁজ করে নেব।
তো অনেক জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করে তুলে দিয়েছি কাল রাতের বেলায়। তো এগুলো যেগুলো আগামীকাল কেচেছিলাম সেগুলোই এখন তুলে রাখছি। তো সোফাটা ওইদিকে ক্লিনিং করে নেব। তো অনেক সময় তাই হয়, যখন আমরা অন্যান্য কাজকর্ম করতে ব্যস্ত থাকি তখন কিন্তু এরকমভাবেই ঠিক বিছানাতে নাহলে সোফাতে বা চেয়ারে কিন্তু জামাকাপড় জমা হয়ে থাকে। সময়ের কাজ সময় করে নিলে জায়গাটা ক্লিন হয়ে যায়। তো আমি আজ রান্নার শেষে করলাম, অন্যদিন আগে ঘুম থেকে উঠে আগে রুমটা ক্লিনিং করে নিই। তো এরকমই মনে হয় যে আজ আগে রান্নাটা সারবো, সেদিন রান্নাটা সেরে নিই। আর যেদিন মনে হয় না আগে আজকে রুমটা ক্লিনিং করি, তো সেই দিন রুমটাই ক্লিনিং করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তো টাটা, সবাই খুব ভালো থেকো।